বাচ্চাদের আবদার মেটানোর জন্য মায়েদের কষ্টের তো কোনো সীমাই থাকে না। তাই বাচ্চাদের আবদার মেটানোর জন্য চলে আসলাম পায়েস রান্না করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রেশার কুকারে পায়েসটা রান্না করব। জানি না কে কীভাবে পায়েস রান্না করে, কিন্তু আমার কাছে সহজ মনে হয় প্রেশার কুকারে রান্না করাটা। চাউলটা পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ করাও হয়ে গেছে। আমি এখন আগে থেকে জাল করা দুধটি ঢেলে দিচ্ছি পায়েসের ভিতর। এখন পায়েসটি সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে ঘন হয়ে যায়। আমি প্রেশার কুকারটি দুধ দিয়ে ধুয়ে আবার ওর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ওভাবে নাড়ছি যেন পায়েসের ঘনত্বটা বেড়ে যায়, সেই জন্য এখানে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে আবারও নেড়ে নিচ্ছি। ততক্ষণ না পায়েসের ঘনত্বটা ফিরে আসে ততক্ষণ এইভাবে সুন্দরভাবে নাড়তে হবে। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি। পায়েসটা এত লোভনীয় যে সবারই পছন্দ। মিষ্টি খেতে চায় না, যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে সেও এই পায়েসটি খেতে চায়। আমি আজকে রান্না করব কি দিয়ে সেটাই আপনাদের সাথে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা। আমি আজকে গুড়ের পায়েস করব। এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। গুড়ের পায়েসটি খেতে খুবই টেস্টি হয়, আর যদি হয় অরিজিনাল গুড়, লোভনীয় লাগছে। পায়েসটি রান্না হয়ে গেছে প্রায়, আমার চাকতে চাকতেই তো খাওয়া হয়ে গেছে প্রায় 1 প্লেট। এতটাই টেস্ট হয়েছে। এমন টেস্টি টেস্টি পায়েস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই লোভনীয় পায়েসটি একা একা তো খাওয়া যায় না, সবাইকে নিয়েই খেতে হবে। এই জন্য সবাই জন্যই আমি বেড়ে রাখছি। আপনাদের ভাইয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার জায়ের জন্য, মায়ের জন্য, সবার জন্যই আমি বেড়ে রাখছি। সবাইকে দিয়ে খেলাম। এবার আমার জন্য কোথায় রাখলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এইভাবে খাচ্ছি, আমার এইভাবে খেতে তো খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব।